আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ফুচকা। কম বেশি আমরা সবাই কিন্তু ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলায় কেউই তৈরি করতে চায় না। এভাবে ফুচকা তৈরি করলে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মুখরোচক এই ফুচকাগুলো তৈরি করলাম। প্রথমে আমি ফুচকা তৈরি করার জন্য বুটের ডাল ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আর এই ডালটা সারা রাত পর খুব ভালোভাবে ভিজে গেছে। বুটের ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর দিয়ে দিলাম 5টা আলু। এখানে আমি অনেকটা পরিমাণে সেদ্ধ করে নিতেছি, আপনারা চাইলে কম বেশি করে সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা লাগিয়ে আমি 2টার মতো সিটি দিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন 2টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি আলু আর ডাবলিটাকে আলাদা করে একটা সাইডে রেখে দেব। এখন আমি ফুচকার জন্য টক তৈরি করব। এই টকটা যদি স্পেশালভাবে আর মজাদার হয় তাহলেই কিন্তু ফুচকাগুলো খেতে অসম্ভব মজা হয়। এই জন্য চেষ্টা করবেন ফুচকার টকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিছি, আর তেঁতুলটাকে খুব ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিট পর হাত দিয়ে এইভাবে আমি তেঁতুলের কাঠটাকে বের করে নেব আর ছাবাটাকে ছেঁকে ফালাই দিব। তেঁতুল থেকে এই তেঁতুলের পানিটা আমি বের করে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ চটপটির মশলা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 2টা লেবুর রস। লেবুর রসটাকে আমি এইভাবে দিলাম, আপনারা চাইলে আগে থেকে লেবুর রস করে তারপর এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু 2টা লেবুর রসই ব্যবহার করলাম। 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন, আর মিষ্টির পরিমাণও আপনারা কতটুকু দিতে চাইতেছেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। এখন এখানে আরও 1/2 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চটপটির মশলা। এই টকটা অনেকটা ঘন হয়ে গেছে, পাতলা করার জন্য এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন টকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি ফুচকাগুলো তৈরি করে রাখছিলাম। আমি কিভাবে ফুচকাগুলো তৈরি করছি সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আগে থেকে যে আমি বুটের ডালটা সেদ্ধ করে রাখছিলাম ওই ডালটা আমি এখানে নিয়ে নিলাম। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বুটের ডাল এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা আলু গ্রেট করে এখানে দিয়ে দিব। এভাবে আমি আলুটাকে গ্রেট করে দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ চটপটির মশলা, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা ব্যবহার করলাম। এখন সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ফুচকার এই ভিতরের পুরটা তৈরি করা যদি পারফেক্ট হয় তাহলেও কিন্তু আপনার ফুচকাগুলো খেতে অসম্ভব মজা হয়। এই জন্য ফুচকার এই পুরটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। এখন আমি ফুচকাগুলো বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিছি। এখন উপর দিয়ে দিব আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের ব্রেস্তা, দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, চাইলে এখানে কাঁচামরিচ আপনারা ব্যবহার করতে পারেন। এখন উপর দিয়ে ডিম গ্রেট করে দিব। ডিমের পরিমাণটা আপনারা কতটুকু দিতে চাইতেছেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। আমার বাচ্চারা ডিম বেশি দিলে পছন্দ করে, এজন্য আমি বেশি করে এখানে ডিম দিয়ে দিলাম। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ফুচকা। এখন টক দিয়ে পরিবেশন করুন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।